বিজ্ঞাপনের সুবিধা দিক বা গুরুত্ব দিক একই আনসার হবে। তাহলে কি ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজমেন্ট বা বলতে পারিস তুই অ্যাডভান্টেজেস অফ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? তো তাহলে অ্যাডভার্টাইজমেন্টের সুবিধা কি বলছে, অ্যাডভার্টাইজমেন্টের যেমন সুবিধা আছে অ্যাডভার্টাইজমেন্টের অসুবিধাও আছে, সুবিধাটাই বেশি। সুবিধাটা কি কি আছে অ্যাডভার্টাইজমেন্টের যে সুবিধা আমরা তিন দিক থেকে দেখতে পারি, একটা ম্যানুফ্যাকচারের দিক থেকে, ঠিক আছে, একটা কনজিউমারের দিক থেকে, আর একটা সোসাইটির দিক থেকে। কি বললাম বল, একটা ম্যানুফ্যাকচারের দিক থেকে, ঠিক আছে, একটা হচ্ছে তোর কনজিউমারের দিক থেকে, একটা সোসাইটির দিক থেকে। তাহলে কি বললাম, একটা ম্যানুফ্যাকচার, একটা কনজিউমার, একটা সোসাইটি। তোর পরীক্ষায় এটা যদি দেয় কেমন দেবে কোশ্চেন আমি বলছি, যদি দেয় কোশ্চেনটা বলবে বিজ্ঞাপন কাকে বলে 2 নাম্বার বা 1 নাম্বার, আর বিজ্ঞাপনের সুবিধা লেখো 5 নাম্বার। তাহলে তোকে একটা মোটামুটি ঠিক করে নিতে 5 নাম্বারের জন্য তুই কটা পয়েন্ট লিখবি, বা তুই 6 নম্বরই ধর, 6 নম্বরের জন্য কটা পয়েন্ট লিখবি, 8টা, খুঁজলে 8টা থেকে 9টা পয়েন্ট লিখবি। তাহলে তুই সব কটা পার্ট থেকে তুই 6টা পয়েন্ট লিখিস, তুই সব কটা পার্ট থেকে যদি ধর ম্যানুফ্যাকচার থেকে 3টে দিবি, সোসাইটি থেকে 2টো দিবি, 3 2 5টা হয়ে গেল, আর একটা থেকে 2টো দিয়ে দিবি, 7টা হয়ে গেল। তো মোটামুটি গুছিয়ে দিয়ে দিবি। তাহলে দেখ কি কি পয়েন্ট, প্রথমে বলি ম্যানুফ্যাকচারের দিক থেকে কি কি সুবিধা আছে অ্যাডভার্টাইজমেন্টে। উৎপাদনকারীর দিক থেকে প্রথম পয়েন্ট বলে যে ক্রিয়েশন অফ ডিমান্ড ফর নিউ প্রোডাক্ট, নতুন পণ্যের চাহিদা সৃষ্টি। যখন কোনো উৎপাদনকারী কোনো নতুন পণ্য উৎপাদন করে, মানে যারা ম্যানুফ্যাকচাররা যখন কোনো পণ্য তৈরি করে না, ধর কোনো একটা নতুন একটা পরে, ধর মার্কেটে ধর এই তো দেখবি আমাদের খুব ইউটিউবে অ্যাড দিচ্ছে, মানে ইউটিউবে সেইটা একটা লাইভ হচ্ছিল, নতুন আইফোন 15 নতুন লঞ্চ করছে, ঠিক আছে, এর মধ্যে আইফোন 15 লঞ্চ করবে, ঠিক আছে, তো আইফোন 15। তাহলে এই যে নতুন প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে এই যে বলছে যখন কোনো উৎপাদনকারী, যখন কোনো ম্যানুফ্যাকচার কোনো নতুন পণ্য উৎপাদন করে, তখন সম্ভাব্য খরিদ্দারদের সঙ্গে পণ্যটির পরিচয় ঘটানোর জন্য বিজ্ঞাপন দিতে হয়। এই যে আইফোন যে 15 যে লঞ্চ করছে, আইফোন 15 তৈরি হয়েছে, তাহলে লোকের মধ্যে খরিদ্দার বা কাস্টমার যারা কিনতে পারে তাদের কাছে এটা তো নিয়ে আসতে হবে, বুঝতে পারছিস তো? তাই বলছি, যখন কোনো উৎপাদনকারী নতুন পণ্য উৎপাদন করে, আজ ধর আমি ম্যানুফ্যাকচার, আমি কোনো পণ্য উৎপাদন করলাম, কোনো পণ্য তৈরি করলাম, তখন খরিদ্দার মানে কনজিউমার মানে কাস্টমারের সঙ্গে এই পণ্যটি সম্পর্কে পরিচয় করাতে হবে। তো পরিচয় করানোর জন্য কার সাহায্য লাগবে? বিজ্ঞাপন। তুই ভাব না, দেশের কোন প্রান্তে কোনো এক মানুষ পড়ে আছে, কিন্তু লোক জানেই না ওই পণ্য সম্পর্কে, তোকে তো জানাতে হবে। তার জন্য কি দরকার? বিজ্ঞাপন দরকার। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে খরিদ্দাররা পণ্যটি সম্পর্কে জানতে পারে। তাহলে খরিদ্দাররা পণ্য সম্পর্কে কিভাবে জানতে পারবে? অ্যাডভার্টাইজমেন্ট। ধর না কোনো একটা মার্কেটে নতুন একটা ফোন লঞ্চ করি, তুই কি করে জানবি? তুই টিভি খুললেই তো জানতে পারিস, তাই তো? টিভি খুললেই তুমি জানতে পারলি, আরো অনেক রকম ভাবে জানতে পারবি। তা একটা টিভি হচ্ছে একটা মাধ্যম বলতে পারিস, টিভি একটা মাধ্যম। তাহলে এটা পড়তে পড়তে হুট করে চলে আসে, স্যার বিজ্ঞাপনের মাধ্যম কি হতে পারে? তুই নিজেই বল। স্যার টিভি হতে পারে, রেডিও হতে পারে, কি টিভি, রেডিও, তারপর এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে, সোশ্যাল নেটওয়ার্কিং বেরিয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সোশ্যাল সাইট, খবরের কাগজ। তো প্রথম পয়েন্টটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম, তাই তো? বিজ্ঞাপন অ্যাডভার্টাইজের মাধ্যমে খরিদ্দাররা পণ্যটি সম্পর্কে জানতে পারবে এবং ফলে পণ্যটির চাহিদা সৃষ্টি হবে। নেক্সট বলেছে মেইনটেনিং ডিমান্ড ফর দ্য এক্সিস্টিং প্রোডাক্ট, বিদ্যমানের পণ্যের চাহিদা বজায় রাখা। বলছে পুরনো খরিদ্দাররা যাতে অন্য কোনো অনুরূপ পণ্যের প্রতি আকৃষ্ট না হয়, ঠিক আছে, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট তাদেরকে বিদ্যমান পণ্যের গুণাগুণ স্মরণ করিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছি এটা কি লিখতে চেয়েছে। বলছে মেইনটেনিং ডিমান্ড ফর দ্য এক্সিস্টিং প্রোডাক্ট, মার্কেটে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে গেল, এইবার আগের যে ম্যানুফ্যাকচারার যে প্রোডাক্টগুলো তৈরি করেছে, ওই প্রোডাক্টের কত কত ভালো ভালো গুণ আবার অ্যাড করে লোকের সামনে তুলে ধরলো, ভালো গুণগুলো, যাতে ওই নতুন পণ্যের প্রতি ওরা অ্যাট্রাক্ট না হয়ে যায়। এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট বিদ্যমান পণ্যের চাহিদা বজায় রাখতে সাহায্য করে। অপরচুনিটি অফ নিউ মার্কেট, নতুন বাজারের সুযোগ। অ্যাডভার্টাইজমেন্ট ম্যানুফ্যাকচারের নতুন বাজারে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয়। মানে অ্যাডভার্টাইজমেন্টই হচ্ছে ম্যানুফ্যাকচারদের নতুন মার্কেটে প্রবেশ করার জন্য জায়গা খুলে দেয়, ওপেন করে দেয় জায়গাটা, ঠিক আছে। এর ফলে নতুন বাজারের সুযোগ নিতে পারে। এবার বলছে ইনক্রিজ ইন সেল। বলছে অ্যাডভার্টাইজমেন্ট নতুন খরিদ্দারদের বিজ্ঞাপিত পণ্যের প্রতি আকৃষ্ট করে, ঠিক আছে, এবং এর বাজার সম্প্রসারিত করে। এর ফলে পণ্যটির বিক্রির পরিমাণ বেড়ে যায়। দেখ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই তো খরিদ্দাররা পণ্য সম্পর্কে জানতে পারবে, আর খরিদ্দাররা যে পণ্য সম্পর্কে জানতে পারে, তাহলে সেই পণ্যের বিক্রি বাড়বে, এটাই বলেছে। ডিক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশন। বলছি অ্যাডভার্টাইজমেন্ট কি করে? অ্যাডভার্টাইজমেন্ট হলে কি হয়? যত অ্যাড হবে তত কি হবে? সেল বাড়বে। তাই ম্যানুফ্যাকচাররা উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়। সেল বাড়লে কি করতে হবে? স্যার সেল বাড়লে প্রোডাকশন বাড়াতে হবে।
আর প্রোডাকশন যত বাড়বে তত কি হবে, খরচা কমবে। প্রোডাকশন যত বাড়বে তত প্রোডাকশন মানে খরচা, খরচা মানে কস্ট অফ প্রোডাকশন, ট্যাক্সের ভাষায়, সরি কস্টের ভাষায় বা ইকোনমিক্সের ভাষায়, যত প্রোডাকশন হবে তত কি হবে, কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনের কস্টটা কমবে। এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট উৎপাদনের এভারেজ কস্ট, গড় ব্যয় কমাতে সাহায্য করে। ঠিক আছে তো, ইনক্রিজ ইন প্রফিট, মুনাফা বৃদ্ধি। অ্যাডভার্টাইজমেন্ট একদিকে যেমন সেল বাড়ায়, অন্যদিকে কস্ট অফ প্রোডাকশন মানে প্রোডাকশনটা যে কস্ট হয় সেটাও কমায়। একদিকে প্রফিট বাড়াবে আর একদিকে কস্ট কমাবে। ঠিক আছে তো, এই দুটি বিষয়ই মুনাফা বৃদ্ধির সহায়ক। তো বিজনেসে প্রফিট যে বাড়বে, কখন প্রফিট বাড়তে পারে, এক তো সেল বাড়াতে হবে আর একটা খরচ কমাতে, এক সেল বাড়াতে হবে আর একটা খরচ কমাতে হবে। তাই বলা যায় বিজ্ঞাপন মুনাফা বাড়াতে সাহায্য করে। তাহলে ওভারঅল প্রসপারিটি অফ দ্য বিজনেস, মানে কারবারের সামগ্রিক শ্রীবৃদ্ধি। বিজ্ঞাপন বিক্রি বৃদ্ধি করে, উৎপাদন বৃদ্ধি করে, উৎপাদন ব্যয় হ্রাস করে, বিজ্ঞাপন কি করে, সেল বাড়িয়ে দেয়। ঠিক আছে, প্রোডাকশন বাড়িয়ে দেয়, প্রোডাকশনের কস্ট কমিয়ে দেয়, মুনাফা মানে প্রফিট বাড়িয়ে দেয়। এটা কি হয়, এর ফলে কি হয়, কারবারের সামগ্রিক শ্রীবৃদ্ধি ঘটে। তো ঠিকই আছে, পয়েন্টগুলো ইজি পয়েন্ট আছে, দেখতে পাচ্ছিস তো। ডিক্রিজ ইন ডিপেন্ডেন্স অন ইন্টারমিডিয়ারি, মধ্যবর্তী কারবারিদের উপর নির্ভরশীলতা হ্রাস। অ্যাডভার্টাইজমেন্ট থাকলে কি হবে, মিডিল যে বিজনেসম্যান ওদের উপর নির্ভর করতে থাকতে হয় অ্যাডভার্টাইজমেন্ট থাকলে। বলছে অ্যাডভার্টাইজমেন্ট মধ্যস্থ কারবারিদের উপর নির্ভরশীলতা হ্রাস করে। মধ্যস্থ কারবারি মানে মিডিল ম্যান যে থাকে, ইন্টারমিডিয়ারি। কারণ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে একটা প্রত্যক্ষ যোগাযোগ গড়ে তোলা সম্ভব। অ্যাডভার্টাইজমেন্ট থাকলে যে ম্যানুফ্যাকচার আর যে কনজিউমার তাদের মধ্যে একটা যোগাযোগ থাকে, মাঝখানে মিডিল ম্যানের দরকার হয় না। এর মধ্যে সুনাম বৃদ্ধি মানে ইনক্রিজ ইন গুডউইল। যখন কোনো বিজ্ঞাপিত পণ্য ভোগ করে খরিদ্দাররা সন্তুষ্ট হয়, তখন উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা বেড়ে যায় এবং প্রতিষ্ঠানটা, নিশ্চয়ই বুঝতে পেরেছিস, যখন বিজ্ঞাপিত পণ্য অর্থাৎ যেই পণ্যটার মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট করা আছে আর সেই প্রোডাক্টটা আমরা ইউজ করে যদি সত্যি ভালো লাগে, তাহলে সেই প্রতিষ্ঠানের সুনাম বাড়বে কি বাড়বে না, এইটাই বলেছে। কর্মীদের উৎসাহ বৃদ্ধি, যদি কোনো প্রতিষ্ঠান নিয়মিতভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে তবে ওই প্রতিষ্ঠানের কর্মীদের কি হবে, মনোবল বাড়বে। ঠিক আছে তো, তারা পণ্য বিক্রি সম্পর্কে সুনিশ্চিত থাকবে, এর ফলে তারা নিশ্চিন্ত মনে প্রোডাকশনের কাজে মনোনিবেশ করতে পারবে। এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। এই তোর গেল উৎপাদনকারীর দিক থেকে। ঠিক আছে তো, তোকে পরীক্ষায় আসলে কটা পয়েন্ট লিখতে হবে তোকে বলে দিচ্ছি। ঠিক আছে, যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যদি এখান থেকে কি কি পরীক্ষা দিতে পারে, অ্যাডভার্টাইজমেন্টের সুবিধা দিতে পারে, সুবিধা দিক বা গুরুত্ব দিক একই অ্যান্সার। আর যদি বৈশিষ্ট্য দিয়ে দেয় তুই এটা লিখে দিস, তুই মনে না থাকে বৈশিষ্ট্য আলাদা করে পড়ে না, সেটাই লিখে দিস, অ্যান্সার হয়ে যাবে। তোকে মিনিমাম 6 নাম্বার যদি দেয় 7টা থেকে 8টা পয়েন্ট লিখতে হবে, 7টা থেকে 8টা পয়েন্ট। আমি কটা পয়েন্ট ব্যাখ্যা করলে দেখ, পয়েন্ট তো তুই সব পড়েই আসতে পারবেন, যে কটা পয়েন্ট মনে থাকবে তুই লিখে দিবি। ঠিক আছে, নেক্সট টপিকটা পড়বো, মানে এটার মধ্যে বলছে কনজিউমারের দিক থেকে কি কি সুবিধা হতে পারে, কনজিউমারের দিক থেকে অর্থাৎ ভোগকারীর দিক থেকে। প্রথম হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন। ঠিক আছে তো, বলছে তথ্যের প্রাপ্যতা। বলছে বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য ভোগকারীরা, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সম্ভাব্য ভোগকারীরা বিজ্ঞাপিত পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারে। তো তুই ইনফরমেশন তুই কি করে জানতে পারবি, তুই কিসের মাধ্যমে, আমি একটা কোনো দ্রব্য কিনবো, কিভাবে ইনফরমেশন জানতে পারবো, বিজ্ঞাপনের মাধ্যমে। এটাই লিখেছে। নেক্সট বলেছে অপরচুনিটি অফ বাইং গুডস এট ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ। অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, বেশিরভাগ সময় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পণ্যের সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য প্রকাশ করা যায়। তাই সময় ও স্থানের পার্থক্য থাকা সত্ত্বেও ভোক্তারা একই দামে পণ্য ক্রয় করতে পারে। বলছে ন্যায্য মূল্যে তুই পণ্য কিনতে পারবি। বলছে বিজ্ঞাপন যখন নেওয়া হয় না, যখন দেওয়া হয় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় না, তখন পণ্যের যে সর্বাধিক খুচরো বিক্রয় বলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস প্রকাশ করা হয়ে যায়। তাহলে তুই যেখানেই যা না কিন্তু জিনিসের দাম তো একই থাকবে, সময় হোক স্থান হোক দাম একই থাকবে। নেক্সট বলছে কি বেনিফিট অফ লোয়ার প্রাইস, অপেক্ষাকৃত কম দামের সুবিধা। মানে অ্যাডভার্টাইজমেন্ট বিক্রি বাড়ায় বলে, ঠিক আছে তো, সেল বাড়ায় বলে উৎপাদনকারীদের উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়। আর উৎপাদনের পরিমাণ বাড়লে কি হবে, উৎপাদনের পরিমাণ বাড়লে উৎপাদনের গড় ব্যয় কমে যাবে, মানে প্রোডাকশন খরচাটা কমে যাবে। তাই উৎপাদনকারীরা অপেক্ষাকৃত কম দামে পণ্য বিক্রি করতে পারে।
ঠিক আছে? তো এইভাবেই বিজ্ঞাপন ভোগকারীদের অপেক্ষাকৃত কম দামে পণ্য ক্রয়ের সুযোগ দেয়। দেখি এই পয়েন্ট আর ওই পয়েন্ট আগের পয়েন্ট পুরো মোটামুটি একই মিল আছে, একই লেখা কিন্তু চেঞ্জ হয় না। তুই মোটামুটি একটা অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে একটা ওভারভিউ নিয়ে নে, আচ্ছা এই ওভারভিউ, তারপর তুই পয়েন্ট মাথায় রেখে তুই নিজের মতো লিখতে পারবি। নেক্সট কি বলেছে? অপরচুনিটি অফ কনজাম্পশন অফ নিউ প্রোডাক্ট, নতুন নতুন পণ্য ভোগের সুযোগ। অ্যাডভার্টাইজমেন্ট ভোগকারীদের সঙ্গে নতুন নতুন পণ্যের পরিচয় ঘটায়। তুই মার্কেটে আজকে নতুন একটা গুডস চলে এসেছে, তুই কি করে জানতে পারবি? অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তো অ্যাডভার্টাইজমেন্টই হচ্ছে এমন একটা রাস্তা খুলে দিল, নতুন পণ্য সম্পর্কে তোকে পরিচয় করিয়ে দিল। তাই তারা অত্যাধুনিক ও উৎকৃষ্ট মানের পণ্য ভোগের সুযোগ পায়। নো ফিয়ার, বলছে শোষণের ভয় নেই, শোষণ করার কোনো জায়গায় নেই, শোষণের কোনো ভয় নেই। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ভোগকারীরা কোনো পণ্যের দাম ও গুণাগুণ সম্পর্কে জানতে পারে, তাই বিক্রেতারা তাদেরকে সেলাররা তাদেরকে শোষণ করতে পারে। শোষণ মানে বুঝছে এক্সপ্লয় করতে পারবে না। বলছে শিক্ষাদান, প্রোভাইডিং এডুকেশন, বিজ্ঞাপন উন্নততর অভ্যাস ও জীবন ধারণের বিকাশ ঘটাতে ভোগকারীদের শিক্ষাদান করে। মানে অ্যাডভার্টাইজমেন্ট কি করবে? উন্নততর অভ্যাস ও জীবন ধারণের বিকাশ ঘটাতে মানে শিক্ষা দেয়। যেমন অ্যাডভার্টাইজমেন্ট কি করে? শিশুদের নিয়মিতভাবে দাঁত মাজতে ও কোনো কিছু খাবার আগে হাত ধুতে স্মরণ করে দেয়। তার মানে কি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ভালো এডুকেশন শিক্ষাও দেয়। বুঝতে পারলি তো? তো এখানে কি বলেছি? অ্যাডভার্টাইজমেন্ট শিশুদের কি করে? নিয়মিতভাবে দাঁত মাজতে হবে, তারপর খাওয়া দাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। তো এই জিনিসগুলো তোকে বলেছে। তাহলে এটা হচ্ছে তোর ভোগকারীর দিক থেকে সুবিধা, মানে কনজিউমারের দিক থেকে। দেখ এরপরে সমাজের দিক থেকে সুবিধা, সোসাইটির দিক থেকে সুবিধা কি বলেছে? জাতীয় আয় বৃদ্ধি, ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। বলছে অ্যাডভার্টাইজমেন্ট মানুষের ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি করে, আর এরকম বর্ধিত আকাঙ্ক্ষা পূরণ করার জন্য উৎপাদনকারীদের উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়, আর উৎপাদন বাড়ার ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি হয়। তাহলে কিছুই বলে না জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধি কি হবে? বিজ্ঞাপন কি করে? বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট যত দেবে মানুষ তত ওই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল হবে, ভালো জানতে পারে, ওই প্রোডাক্টটা কিনবে। আর প্রোডাক্ট যত কিনবে তত প্রোডাকশন বেশি করতে হবে, আর প্রোডাকশন যত করবে তত ন্যাশনাল ইনকাম বাড়বে। ঠিক আছে? তো আমরা ন্যাশনাল ইনকাম পড়বো ইকোনমিক্সে। ন্যাশনাল ইনকাম কি? যত প্রোডাকশন করবি না, একটা দেশ যত বেশি প্রোডাকশন করে সেই দেশে ন্যাশনাল ইনকাম তত বাড়ে, জাতীয় আয় তত বাড়ে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্রিয়েশন অফ অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট পণ্যের চাহিদা বৃদ্ধি করে। অ্যাডভার্টাইজমেন্ট কি করবে? অ্যাডভার্টাইজমেন্ট পণ্যের চাহিদা বৃদ্ধি করবে, আর এরূপ বর্ধিত চাহিদা পূরণ করার জন্য উৎপাদনকারীদের অধিক উৎপাদন করতে হয়। আর তুই যত বেশি প্রোডাকশন করবি না, প্রোডাকশন করতে গেলে তোর প্রচুর লোক লাগবে, আর প্রচুর লোক লাগলে তোর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। নেক্সট কি বলেছে? জীবিকা নির্বাহ, আর্নিং লাইভহুড। বলছে কি বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট জীবিকা অর্জনের একটা উপায়। বিজ্ঞাপন কাজে নিযুক্ত থেকে বহু মানুষ অর্থ উপার্জন করে। তারপর ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড লিভিং, জীবনযাত্রার মান উন্নয়ন। বিজ্ঞাপন দেখে লোকেরা বহু অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে, ফলে তাদের জীবনযাত্রার মানের উন্নতি হয়। আর সংবাদ মাধ্যমের আয়ের প্রধান উৎস। বিজ্ঞাপন হলো খবরের কাগজ, নিউজ পেপার, পত্রিকা, বুঝতে পারছিস তো? খবরের কাগজ, পত্রিকা, টিভি, রেডিও প্রভৃতি সংবাদ মাধ্যমে আয়ের প্রধান উৎস। এই যে তুই কোনো কিছু অ্যাড দিতে গেলি, টিভিতে অ্যাড দিতে গেলি, কেবিলে অ্যাড দিলি, কেবিল লোক তোর থেকে টাকা নেবে। তুই পেপারে অ্যাড দিবি, পেপারের লোক তোর থেকে টাকা নেবে। রেডিওতে অ্যাড দিবি, তোর থেকে টাকা নেবে। তুই যেখানেই অ্যাড দিস সেখানেই তোর থেকে টাকা নেবে। বা বাদ দে, বড় বড় ফ্লেক্স দেখেছিস? বড় বড় নাগের বাজার বা বড় বড় জায়গায় ফ্লেক্স লাগাই, বড় বড় বাড়িতে ফ্লেক্স লাগায়, তার জন্য টাকা দিতে হয়। ঠিক আছে? তো যদি অ্যাডভার্টাইজমেন্ট থেকে আয় উপার্জন করতে না পারে তবে এরা দীর্ঘকাল ধরে টিকে থাকতে পারবে না। আজকে আমি কি পড়ালাম? যে অ্যাডভার্টাইজমেন্টের সুবিধাগুলো পড়ে, ভালো করে পড়বি।